হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও বর্গমূলের অঙ্ক শিখব। আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল করতে হয় সেটাই শিখব। এর আগে আমরা উৎপাদকের সাহায্যে বর্গমূল করা শিখে গেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখতে পারো, তাহলে তোমরা খুব সহজে শিখে যাবে। আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল করতে হয় শিখব। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। দেখো, আমি দুটো টুকে রেখেছি, আমরা একটি একটি করে সমাধান করব। তাহলে প্রথমে আমরা নিয়মটা জেনে নিই, ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল করতে হয়। দেখো, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূলের নিয়ম হচ্ছে, যে সংখ্যা থাকবে আমরা জোড়ায় জোড়ায় নিব। এ দেখো, এ একটা জোড়া, এ একটা জোড়া, বোঝা গেল? তাহলে এ একটা জোড়া পেলাম, এ একটা জোড়া পেলাম। যদি বেজোড় থাকে তাহলে আমরা কি করব, জোড়া নেব, এবং একটা থাকলে একটাই করতে হবে, কারণ জোড়া না থাকলে যেটা বাকি থাকবে সেটাই নেব। মানে আমরা সবসময় ডান দিক থেকে জোড়া নেব, এদিকে জোড়া নেব, তারপর এদিকে জোড়া নেব। ঠিক আছে? তাহলে এবারে আমরা এই জোড়াতে কি পেলাম, 18। এইবার এখানে দেখো ভাজক কিন্তু নেই, ভাজক থাকে না, আমাদেরকে বুঝে করতে হবে। মানে বর্গ 18 কাছাকাছি, মানে 18-র কাছাকাছি বর্গ কি আছে, 18-র থেকে ছোট হতে হবে অবশ্যই। ঠিক আছে? সেই বর্গ আমরা নেব। তাহলে 18-র নিচের কি বর্গ আছে, 4, 4 4 16, 4-এর বর্গ কত, 16, তাহলে আমরা নেব কত, 4। এবার এখানে 4 নেব, এখানেও 4 লিখবো। ঠিক আছে? ভাগফলেও 4 নেব, ভাজকও 4 নেব, তাহলে 4 4 16। দেখো, যদি আমি 3 নিতাম তাহলে 3 3 9, অনেক ছোট হয়ে যেত। আবার যদি 5 নিতাম তাহলে 5 5 25। যে সংখ্যা নেব সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে গুণ করতে হয়, এটাই হলো বর্গের নিয়ম। তাহলে 4-এর বর্গ 16, তাহলে আমরা এখানে 16 বিয়োগ করে দেব। বুঝতে পারলে? আমরা সবসময় এর বর্গটা, এর বর্গ কাছাকাছি বর্গ সংখ্যাটাকে দেখব। এর কাছাকাছি বর্গ হলো 16, 4 4 16, তাই আমি এখানে 4 নিলাম ভাজকে এবং ভাগফলেও 4 দিলাম, যে বিয়োগ করে দেবো 16, তাহলে কি হবে, 2। এইবার সংখ্যা কিন্তু একটা নামবে না, যেহেতু আমরা জোড়া জোড়া নিয়েছি, তাই এখানে পুরো জোড়া সংখ্যাটাই নেমে যাবে। ঠিক আছে? তাহলে হলো 249। এইবার ভাগের নিয়ম হচ্ছে, কি করতে হবে, এই যে সংখ্যাটা পেলাম ভাগফল, এই ভাগফলকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করে এখানে বসাবো। তাহলে 4-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে কত হয়, 4 2 8, আমরা এখানে বসিয়ে দিলাম 8। ঠিক আছে? এইবারে কি করতে হবে, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দিয়ে গুণ করে এটা মেলাতে হবে। যদি আমি এখানে 1 বসাই তাহলে কি হবে, 81, 81 দিয়ে গুণ করলে 81 কে 81, তাহলে অনেক ছোট হয়ে যাচ্ছে, হচ্ছে না। তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, দেখো 8 আছে, তাহলে 8 10 2 82 হলো। 82 কে আমি 2 দিয়ে গুণ করবো, 2 2 4, 4 2 8 2 16, 164, হচ্ছে না। তাহলে আমি আবার 3 দিয়ে দেখি, 82-কে 3 দিয়ে গুণ করে, 83-কে 3 দিয়ে গুণ করে দেখি। যদি আমি 3 বসাই তাহলে 3 দিয়েই গুণ করতে হবে, আমি এখানে 3 বসাবো। তাহলে 3 3 3 9, 3 8 24, 249। দেখো মিলে গেল, 3 দিয়ে যদি আমি দিই তাহলে 249 মিলে গেল। মানে আমি এখানেও 3 দিব এবং একেও 3 দিয়েই গুণ করব। 3 3 9, 3 8 24, 249 মিলে গেল। বোঝা গেল? তাহলে আমি এখানে কি 3 দিলাম, তাহলে আমি এখানেও 3 দিয়ে দেবো। বোঝা গেল? অতএব বর্গমূল নির্ণেয় বর্গমূল
43 মানে 1849 বর্গমূল 43। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, প্রথমে যে সংখ্যাটা ছিল এই সংখ্যা জোড়ার কাছাকাছি বর্গ দেখলাম, এর কাছাকাছি বর্গ 16, তাহলে 4 4 এ 16 হয়, 4 বসিয়ে দিলাম, তাহলে 4 4 এ 16 বিয়োগ করে দিলাম, 2 নামলো। এবার 2 নামলো মানে এই যে পুরো জোড়া সংখ্যাটা নামাতে হবে, জোড়া সংখ্যাটা নামালাম, নামানোর পরে ভাগফলে যেটা পেলাম সেটাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে 8, 4 দুগুণে 8। এবার 8 এর পরে আমরা এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে গুণ করলে এটা মিলে যাবে। তাহলে আমরা এখানে 3 বসালাম, 3 দিয়ে 83 হলো, 83 কে গুণ করবো 3 দিয়ে, 249 মিলে গেল। তাহলে আমরা বর্গমূল কত পেলাম, 43, মানে এই 3টা আবার এখানে বসালাম, তাহলে আমরা এটা হলো বর্গমূল। ক্লিয়ার? এবার আমরা আরো একটি অঙ্ক দেখে নিই, তাহলে তোমরা একদম বুঝে যাবে। এখানে দেখো জোড়া সংখ্যা আমরা এটা নিলাম, কিন্তু এখানে কোনো জোড়া নেই, তাই এটা একাই থাকলো। এবারে আমাদেরকে দেখতে হবে যে এর কাছের বর্গ কোনটি। এর কাছের বর্গ হবে কত, 1 এর বর্গ কত 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাহলে 2 এর বর্গ হবে 4, তাহলে আমরা এখানে 2 বসাবো, এখানেও 2 বসাবো, 2 দুগুণে 4, বিয়োগ করে দেবো, তাহলে 7 থেকে 4 বাদ দিলে থাকে 3, 3। এবার এই যে জোড়া, এই জোড়া সংখ্যাটা নেমে যাবে 2 9। এবার আমরা কি করবো, একে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 কে 2 দিয়ে গুণ করে 4 হয়, এখানে 4 বসে গেল। এইবারে আমরা এখানে যদি 1 দিই, 1 দিয়ে গুণ করলে 41 কে 41 হয়, এখানে যদি 2 দিই 42 দুগুণ 84 হয়, তাও হচ্ছে না। 3 দিয়ে দিলে 3 4 12, 120 হচ্ছে না। 4 দিয়ে যদি দিই 4 4 16, 160 হয়, তাও হচ্ছে না। 5 দিয়ে 45 কে 5 দিয়ে গুণ করলে কত হয়, এবার আমি দেখে নেবো, এখান থেকে 5 বসাবো, তাহলে 45 কে যদি 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 হাতে 2, 5 5 5 20, 22, 225, তাও অনেকটাই কম হয়ে যাচ্ছে, যেহেতু ওখানে 300 আছে। তাহলে আমরা পরের সংখ্যাটা দিয়ে দেখি, 6 দিয়ে যদি দিই তাহলে কি হবে, 46 কে যদি 6 দিয়ে গুণ করি, 6 6 36, 6 হাতে 3, 6 6 4 24 আর 3 27, 270 76, তাও হচ্ছে না। 47 দিয়ে যদি দিই, 7 দিয়ে যদি বসাই, তাহলে 47 কে 7 দিয়ে গুণ করলে 7 7 49, 9 হাতের 4, 7 4 7 28 4 32, 3 10 2 32, 329, এখানে কত আছে 329, তাহলে মিলে গেল। তাহলে 329 কত বসিয়ে পেলাম, 7, তাহলে 7 দিয়ে 47 কে গুণ করলে 329 হয়, তাহলে এই যে 7টা বসালাম এটা এখানে চলে গেল। তাহলে কি পেলাম, নির্ণেয় বর্গমূল 27, এইটা হলো বর্গমূল। ক্লিয়ার? তাহলে তোমরা নিশ্চয় বুঝে গেছো কিভাবে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে হয়। তাহলে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, মন দিয়ে লেখাপড়া করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।